নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই দিনে আয়াত নাজিল হলো সেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে আনাস রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে নেশা মদ পানের একটা আসর বসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু পাত্রে, বড় পাত্রে থেকে ছোট পাত্রে, পিয়ালা হোক, গ্লাস হোক, মগ হোক, যে কোনো হোক, পাত্রে ঢেলে দিয়েছেন, মদ ঢেলে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করবেন। আচ্ছা, কেন পান করবেন বলেন তো? তখনও হারাম হয়নি, তখনও হারামের আয়াত নাজিল হয়নি বা তাদের কাছে ছিল না। যেহেতু হারাম হয়নি তাই পান করবেন। বাড়িতে মদ ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু ঢেলে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করতে যাবেন, ঠিক পান করবেন, হাতে নিয়েছেন, চুমুক দিবেন, এই সময় চিৎকার করে আওয়াজ আসলো। রাস্তা দিয়ে কেউ যেন চিৎকার করে কিছু বলছে আর যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস যাও তো, কে কি বলছে শুনে আসো। এখন যেমন জরুরি কোনো ঘোষণা থাকলে, জরুরি কোনো তথ্য দেওয়ার থাকলে কি হয়, মসজিদের মাইকে বা রিকশায় মাইক লাগিয়ে ঘোষণা দেওয়া হয় না? টিকা দেওয়া হবে, বিদ্যুৎ থাকবে না, বা অমুক সমস্যা বা ইত্যাদি, এই ঘোষণাগুলো মাইকে করা হয়। মাইকে আজান ব্যতীত, আজানের সময় ব্যতীত যদি মাইক বাজে, তখন গ্রামের মুরব্বী, মা বোন, খালা খালু সবাই কান খাড়া করে থাকি যে কি ঘোষণা, কারণ আজানের সময় নয়, এটা কে মারা গেল না কি ঘোষণা আসছে শুনি। তো এইটা মাইক অসময়ে বাজলে যেমন সবাই কান খাড়া করে শুনি যে কি তথ্য, কি ঘোষণা আসে। ওই যুগে তথ্য প্রযুক্তি ছিল না, ওই যুগে টেকনোলজি ছিল না, ওই যুগে জরুরি কোনো তথ্য দেওয়া দরকার থাকলে দারাজ কণ্ঠ যার, উঁচু আওয়াজ যার, এই রকম সাহাবীকে পাড়ায় পাড়ায় পাঠিয়ে দেওয়া হতো, রাস্তায় রাস্তায় পাঠিয়ে দেওয়া হতো, যে জোরে জোরে চিৎকার করে ঘোষণা দিবে যেন বাড়ির পাশের মানুষগুলো শুনতে পায়। বাহিরে জোরে আওয়াজ হলে, কোন এক ব্যক্তির চিৎকার শোনা হলে, চিৎকার শুনতে পেলে বাড়ির মানুষ কান খাড়া করে শুনতেন যে নতুন কি আপডেট আসলো, কি তথ্য আসলো, কি মেসেজ আসলো, কি ঘোষণা আসলো, এটা শুনতেন। সে আলোকেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পিয়ালায় চুমুক দিতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যাও তো বাহিরে, কি চিৎকার দিয়ে আওয়াজ করছে, একটু শুনে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন বাহিরে, দৌড় দিয়ে গিয়ে শোনেন, দৌড় দিয়ে গিয়ে গেলেন, দেখছেন একজন সাহাবী ঘোষণা দিতে দিতে যাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এখন থেকে মদ স্পষ্ট হারাম, একেবারে হারাম। তিনি যেহেতু মদ ঢেলে দিয়ে গেছেন, দৌড় দিয়ে আসলেন, যে হয়তো বা পান করা শুরু করে দিয়েছেন, দৌড়ে এসেছেন শুনেই যে সর্বনাশ, মদ তো হারাম, এখন খাচ্ছি মানে মদ হারাম খাচ্ছি, এতদিনে হারাম ছিল না, খেয়েছি সমস্যা নেই, কিন্তু এখন খাচ্ছি মানে হারাম খাচ্ছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ হারাম খাবেন, এটা কি করে হয়? দৌড় দিয়ে এসেছেন, দৌড় দিয়ে এসে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পেয়ালাটা হাতে নিয়ে আছেন, তখনও খাওয়া আরম্ভ করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবী ঘোষণা করছেন, আয়াত নাজিল হয়েছে, এখন থেকে মদ হারাম, আয়াত নাজিল হয়ে গেছে, এখন থেকে মদ হারাম, কোন মুসলিম মদ খেতে পারবে না, নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে না। যখন এই কথা শুনলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তখন মদের পাত্রটা, পিয়ালাটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, যাও এটা রাস্তায় ফেলে দাও, আর খাওয়া যাবে না, এতদিন হারাম ছিল না, খেয়েছি, এখন হারাম হয়ে গেছে, কি করতে হবে? ফেলে দিতে হবে। রাস্তায় যখন আনাস রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা নিয়ে এসে ফেলে দিতে গেলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখলাম যার যার বাড়িতে মদ ছিল, যার যার বাড়িতে এটা স্টক করা ছিল, মদ রাখা ছিল, প্রত্যেকেই পাত্র নিয়ে এসে রাস্তাতে ঢেলে দিচ্ছে। যার যার কানে আওয়াজ গেছে, রাস্তায় ঢেলে দিচ্ছে, রাস্তার পাশ দিয়ে মদ গড়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিস সহিহ বুখারীর হাদিস, অকাট্য সহিহ। মদটা ছিল ফাজিখ নামের একটা মদ,
একেবারে হাদিস সহি, যেহেতু সহি বুখারীর হাদিস। দেখুন, সাহাবীরা এই মানসিকতা ছিল না যে যখন আজকে ঢেলেছি আজকে খেয়ে নেই আর খাবো না। এই মানসিকতা ছিলেন কি যে আজকে ঢেলেছি আজকেরটা খেয়ে নেই, জীবন আর কোনোদিন খাবো না, বা বাড়িতে যেটুকু আছে পাত্রে যেটুকু আছে যেহেতু কেনা হয়ে গেছে, টাকা দিয়ে কেনা হয়েছে, তো একটু খেয়ে নেই আর কোনোদিন খাবো না, এই মানসিকতা ছিলেন? ছিল। কিনেছি, হারাম ছিল না, হারাম হয়ে গেছে, আর এক বিন্দু পরিমাণ খাওয়া যাবে না, ফেলে দিয়েছেন। ফেলে দিয়েছেন। আপনি একজন সাহাবীকেও দেখাতে পারবেন না, একজন সাহাবীকেও ইতিহাস দেখাতে পারবেন না যে জানার পরে তারা নেশা জাতীয় দ্রব্য পান করেছে, পাবেন না। জেনেছেন, ফেলে দিয়েছেন।